বৃন্দাবন। কোথায় এই বৃন্দাবন? কেন বিখ্যাত এই জায়গা? কি রয়েছে ওখানে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে অনেক মানুষই প্রতীক্ষা করে থাকেন। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো বৃন্দাবনের ইতিহাস। বৃন্দাবন হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলার অন্তর্গত একটি শহর। ঈশ্বর পরম রাধা মাধব এখানে নিজেদের ছেলেবেলার লীলা প্রকাশ করেছিলেন। শহরটি ঈশ্বর পরম রাধা মাধবের ভূলোকের লীলাভূমি। জেলা সদর মথুরা থেকে 11 কিলোমিটার দূরে আগ্রা দিল্লি হাইওয়ে ওপর অবস্থিত। বৃন্দাবন শহরে থাকা রাধা ও কৃষ্ণের অনেকগুলি মন্দির রয়েছে। হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এটি একটি পবিত্র তীর্থস্থান। সংস্কৃত ভাষায় বৃন্দাবন কথাটি এসেছে বৃন্দা অর্থাৎ তুলসী এবং বন অর্থাৎ অরণ্য থেকে। নিধুবন ও সেবাকুঞ্জে দুটি ছোট তুলসী বন এখনো বিদ্যমান রয়েছে। বৃন্দাবন একটি প্রাচীন শহর। ওই শহর হিন্দু ইতিহাসের সঙ্গে যুক্ত ও হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এই শহরের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি হল গোবিন্দদেব মন্দির। এটি 1590 সালে নির্মিত হয়। সেই শতাব্দীতেই গোড়ার দিকে বৃন্দাবন একটি শহর হিসাবে গড়ে ওঠে। বৃন্দাবনের আদি অবস্থান কোথায় ছিল তা 16ই শতাব্দীর আগে মানুষ ভুলে গিয়েছিল। চৈতন্য মহাপ্রভু এই স্থান পুনরাবিষ্কার করেন। 1515 সালে কৃষ্ণের বাল্যলীলার স্থানগুলি নির্ধারণ করার উদ্দেশ্য নিয়ে চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে এসেছিলেন। কথিত আছে তিনি দিব্য প্রেমের আধ্যাত্মিকভাবে আচ্ছন্ন হয়ে বিভিন্ন পবিত্র বনে পরিভ্রমণ করেছিলেন। হিন্দুরা বিশ্বাস করেন তিনি তার দৈব্য আধ্যাত্মিক শক্তির মাধ্যমে বৃন্দাবন ও তার চারপাশে যে সকল স্থানে কৃষ্ণ তার বাল্যলীলা করেছিলেন বলে মনে করা হয় সেগুলি আবিষ্কার করেছিলেন। মীরাবাই রাজ্য পরিত্যাগ করে তীর্থযাত্রা করতে বৃন্দাবন আসেন। তিনি জীবনের শেষ 14 বছর বৃন্দাবনেই কাটান। যে মন্দিরে তিনি ছিলেন সেটি এখন প্রাচীন মীরাবাই নামেই পরিচিত। বিগত 250 বছরে বৃন্দাবনের অধিকাংশ বনই নগরায়নের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই নগরায়ন প্রথম শুরু করেন স্থানীয় রাজারা। পরবর্তীকালে সেই কাজ চালিয়ে যান গৃহ নির্মাতা সংস্থাগুলি। শুধুমাত্র কয়েকটি স্থান ছাড়া বাকি অঞ্চলের বনাঞ্চল স্থানীয় ময়ূর, গরু, বাঁদর ও বিভিন্ন ধরনের পাখি সহ বিলুপ্ত হয়ে যায়। শহরে এখন অল্পই ময়ূর দেখা যায়, তবে বাঁদর ও গরু শহরে সর্বত্রই দেখতে পাওয়া যায়। হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের কাছে বৃন্দাবন একটি অতি পবিত্র তীর্থস্থান। দেবী রাধা হলেন বৃন্দাবনের অধীশ্বরী, তাই তিনি বৃন্দাবনেশ্বরী। এটি বৃন্দাবনেশ্বরী রাধা ও বৃন্দাবনেশ্বর কৃষ্ণের উপাসনার পীঠস্থান। বৃন্দাবন, গোবর্ধন ও গোকুল কৃষ্ণের জীবনের সঙ্গে যুক্ত। কৃষ্ণের ভক্তরা প্রতি বছর এই স্থানে তীর্থযাত্রায় আসেন এবং বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করেন। ভগবত পুরাণ অনুসারে কৃষ্ণ গোপীদের গ্রাম গোকুলে তার পালক পিতা মাতা নন্দ ও যশোদর গৃহে পালিত হয়েছিলেন। উক্ত পুরাণ অনুসারে রাধিকা ও কৃষ্ণ বৃন্দাবনের বনেই রাসলীলা ও অন্যান্য বাল্যলীলা করেছিলেন। তার দাদা বলরাম এবং অন্যান্য রাখাল বালকদের সঙ্গে তিনি এখানে দুষ্টুমি করে বেড়াতেন। এখানে বিখ্যাত কিছু বিশেষ ধর্মীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে হল মদনমোহন মন্দির। মুলতানের রাজা কাপুর রামদাস কালীয় দমনের ঘাটের কাছে মদনমোহন মন্দিরটি নির্মাণ করেছিলেন। মীরাবাই মন্দির নিধিবনের কাছে শাহজি মন্দিরের দক্ষিণ দিকে মীরাবাই মন্দিরটি অবস্থিত। বাঁকে বিহারী মন্দির স্বামী হরিদাস নিধিবন থেকে বাঁকে বিহারীর বিগ্রহটি আবিষ্কার করার পর 1862 সালে বাঁকে বিহারী মন্দির নির্মিত হয়েছিল। রাধাবল্লভ মন্দির হরিবংশ মহাপ্রভু রাধাবল্লভ মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের বেদিতে কৃষ্ণের বিগ্রহের পাশে দেবী রাধার একটি মুকুট রাখা থাকে। প্রেম মন্দির 2012 সালে প্রতিষ্ঠিত বৃন্দাবনের উপকণ্ঠে
একর জমির ওপর মন্দিরটি নির্মিত। এটি প্রতিষ্ঠা করেছিলেন কৃপালু মহারাজ। বৃন্দাবনের অন্যান্য পবিত্র স্থানগুলির মধ্যে সর্বেশ্বরী মন্দির হল রাধারানী মন্দির, সেবাকুঞ্জ, কেশিঘাট, শ্রীজি মন্দির, যুগল কিশোর মন্দির, লালবাবু মন্দির, রাজঘাট মন্দির ইত্যাদি ইত্যাদি। সো বন্ধুরা, এটি ছিল বৃন্দাবন সম্বন্ধে পার্ট 1-এর ভিডিও। আপনারা যদি বৃন্দাবন সম্বন্ধে আরও ডিটেলসে জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি এর দ্বিতীয় পর্ব নিয়ে আসব। আর ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।